হে বিধাতা, তুমি ছোট্ট মেয়েটার মনের আশা পূরণ করো। আজ যেন আমি একটা কাজ পাই। কেউ তো বর্গা নিতে চায় না, কি আর করার, গরুটা বিক্রি করে দি। এই তো বাজারে চলে এসেছি। ও দাদারা, আসো গরু নিয়ে যাও, একেবারে সস্তায়, জলের দামে দিয়ে দিচ্ছি, মাত্র 100 টাকা। কিরে বয়স, গরু বিক্রি করে ফেলবি একেবারে? অনেকদিন ধরে একটা গরু খুঁজছি চাষের জন্য। হ্যাঁ দাদা, গরুটা খুবই ভালো, তোমার তো দেখা গরু, একেবারে সস্তায় দিয়ে দিচ্ছি। আমি জানি রে, এই রে টাকা রাখ। ভালোই হলো, চাষের সময় এত সস্তায় গরু পেয়ে গেলাম। মহেশ গরু বিক্রি করে কিছু টাকা দিয়ে তিন্নির জন্য বাজার থেকে বই কিনে তারপর বাড়ির দিকে রওনা দেয়। কি ব্যাপার, মাস্টার মশাই ছাতা মাথায় দিয়ে কোথা থেকে আসছে? তাকে তো আমি তাড়িয়ে দিয়েছিলাম। দেখে চমকে গেলে নাকি হারু? আমি আবার পাঠশালাতে যাব, বাচ্চাদের পড়াবো, তোমার কোনো কথা আমি শুনবো না। মোড়ল শহর থেকে ফিরে এলে আমি সব কিছু বলবো। তোমার ছল চাতুরি গ্রামের সকলেই বুঝে গেছে। আমি চললাম পাঠশালাতে। হ্যাঁ, যা যা, যত সব, এর শাস্তি একদিন পাবি মাস্টার। জানি না এটাকে আজ কি বলবো। আজকেও তো বই কিনতে পারলাম না। গদাইয়ের কাছে কিছু টাকা পেতাম, সেটাও দিল না। মোড়ল মশাইও বাড়িতে নেই। এদিকে প্রায় সন্ধে হয়ে আসছে। হারান দাদা, আর কোনো চিন্তা নেই। কেন রে মহেশ, কি হলো রে? আমি তিন্নির জন্য বই কিনে নিয়ে এসেছি। বলিস কি রে মহেশ, নিজের ভাই যেখানে সাহায্য করলো না, সেখানে তুই আমায় সাহায্য করলি? সেই সব কথা থাক, বই নিয়ে বাড়িতে যাও। তিন্নিমা বই পেলে খুব খুশি হবে। এ সৃষ্টিকর্তা, তুমি সত্যিই দয়ালু। হারান বই নিয়ে খুশি মনে বাড়ির দিকে যেতে লাগলো। তিন্নি মা, খাবার খেয়ে ঘুমিয়ে পড়, রাত যে অনেক হলো। আজ আমি ঘুমাবো না, বাবা নতুন বই নিয়ে আসবে আজকে। হে বিধাতা, আজ যেন মানুষটা নতুন বই নিয়ে আসতে পারে, এদিকে যে স্কুলও খুলে যাবে।